গাইস ক্ষীরমালা তো মানে কালকে খেতে গেলাম, দিয়ে কালকে পাইনি গাইস। আজকে মা করিমপুরে গিয়েছিলো, দিয়ে নিয়ে এসে দেখছি। তো হ্যাঁ, কালকে মানে কালকের ইচ্ছা আজকে পূরণ হচ্ছে। তো যাই হোক, খাওয়া। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস আজকে সকালবেলা গিয়েছিলাম পাট কাটতে, মানে আমাদের জমিতে। এই যে পাতাগুলো নিয়ে এসে দেখো কত, মানে আজকে কেটেছে প্রায় মানে আর একটুখানা আছে কাটতে, মানে 2 বিঘে পাট। পরশু দিন কেটেছে, কালকে আর আজকে 3 দিন ধরে কাটছে। তো আমি গিয়েছিলাম সকালবেলায়, দিয়ে আমি আটি বাঁধছিলাম, মানে 4টে করে হাত এক জায়গায় গুছিয়ে আটি বাঁধছিলাম। দিয়ে এসছি প্রায় 1:30 বেজে গেছে বাড়িতে পৌঁছাতে। দিয়ে বাড়ি এসেছি চান্দান করে, মানে চান্দান তো আমি সাথে সাথে করিনি, বাড়িতে এসে বসছিলাম কিছুক্ষণ, রেস্ট করলাম। দিয়ে তারপরে এখন চান্দান করে আসলাম। এখন টাইম হলো 4:53। তো এখন আমি বাইকটা বের করলাম, একটু বাদে বাজারে যাবো তাই। আর গাইস কালকে দেখো, এই যে কালকে গোপালপুরে যেই কাদা লেগেছে আবার, মানে অল্প না, হালকা লেগেছে, অতটা না। এই যে মানে তাও কাদা লেগেছে, এটা মুছবো এখন আমি। এই গেঞ্জিটা একটু ছেঁড়া আছে, এটা দিয়ে মোছা যাবে। তো চলো দেখি, মানে সামনে সামনে সব এই দেখো, এগুলো হালকা হালকা। এই যে তারপর এই যে এসব কালা দেখো কাদা হয়ে গেছে। কালকে হালকা বৃষ্টি পড়ছিল, মানে ওই সাইডে বৃষ্টি পড়ছিল, কিন্তু মানে রাস্তা ভালো ছিল তাই কাদা হয়নি। মানে রাস্তায় এসেছি, যদি একটু এলাকার ভিতরে কোথাও যেতাম তাহলে কাদা লেগে যেত, মানে রোড ছিল তাই বেশি কাদা ছিল না। তো হ্যাঁ, এখন দেখি মুছিনি গাড়িটাকে, একটু বাদে বাজারে যাবো আবার আজকে সন্ধ্যার টাইমে। তো হ্যাঁ চলো দেখি, আমি এসি বসেছিলাম এই ঘরে, মানে চেয়ারটা একদম ফিক্স হয়ে গেছে, মানে বসে থেকে মানে ভালো লাগছে, বসে থাকলে আর মানে কিছু মনে হচ্ছে না, এতদিন মানে নড়তো। তো হ্যাঁ চলো দেখি, এটা মুছি ফার্স্টে। ওপরটা মানে কোনো রকম মজা হলো, বাস এবার থাকবে, বাইরে বের করে রেখে দেবো। মানে সন্ধ্যা একটু বাদে, সন্ধ্যার সময় যাবো বাজারে আবার। তো হ্যাঁ চলো দেখি, এখন খাওয়া দাওয়া করিনি। এই যে গাইস আজকে দেখো আঙুলটার কী হয়েছে, এই যে এনে চামড়া উড়ি চলে গেছে অনেকটা, মানে এটা ফসকা হয়েছিল, এটা গেলে গেছে, মানে ভীষণ জলে খেতে বসলে ভীষণ জ্বলছে। তো চলো দেখি খাওয়া দাওয়া করে, মানে এই আঙুলটা বাদ দিয়ে খেতে হবে। এইভাবে এই আঙুলটা বাদ দিয়ে, মানে এটা হলে তাও এভাবে খাওয়া যায়, বা এটা হলেও এই 3টে আঙুল দিয়ে খাওয়া যায়, কিন্তু মাঝেরটা গিয়েছে এভাবে তুলতে গেলে ভিতর দিয়ে পড়ে যাচ্ছে। আর যদি না খাই মানে, আর যদি মানে সব আঙুল দিয়ে ধরতে যায় তাহলে হাত জ্বলছে হয়, ভীষণ কষ্ট। তো চলো দেখি খাওয়া দাওয়া করে নিই। গাইজ এখনকার খাবার হলো যে কচু, মাছ, আলু, এই একটা তরকারি, আলু ভাজা আর ডাল আছে। ডাল পরে, আগে এসব দিকে মানে এই তরকারিটা দিয়ে খাবো, তারপরে যে ডাল নিয়ে আসবো। চলো দেখি ফটাফট খাওয়া দাওয়া করিনি। এখন রে বিকালবেলায়, এখন মেলা বেলা হয়ে গেল রে। লঙ্কার জমি দেখতে দাম। আজ কালকে যাস না? আজকে লঙ্কা বিক্রি করতে যাবো, অল্প 2 কেজি মতো আছে ধান। এই যে এই ব্যাগের ভিতরে, এই তো ব্যাগে 2 কেজি আছে, 2-2.5 কেজি হবে। আজকে দাম ভালো লঙ্কার 95 টাকা। আরে বহুত দাম তো। এই যে কটা আছে ব্যাগের ভিতরে, বিক্রি করতে যাবো ভাবছি। এখন মাঠে যাওয়ার ব্যাপার কি? মানে লঙ্কার জমি যাওয়া হয়নি 2-4 দিন, পরীক্ষা চলছে তো। কালকে যাবো আমি, আমারও যাওয়ার দরকার একটু। বেড়ে বেড়ানো হবে, পটলে ফুল টুল ঠেকাচ্ছে, বাবা পটল ভাঙবে বলে কালকে পরশু দিনের মধ্যে। দেখি কালকে হয় নাকি। আমি একটু রাজাপুর যাবো লঙ্কা কাটা বিক্রি করতে, এখন না হলে যাবো। বেশি তো তেল খরচ হয়ে যাবে। তেল খরচই হবে খালি, 2 কেজি লঙ্কা হয়েছি, তাহলে কিছুই হবে না। 1 লিটার তেলে আবার বিক্রি যাবে, চা খাওয়া হয়ে যাবে। হ্যাঁ চা খরচ হয়ে যাবে। আগে বিকালবেলায় বাজারে যাবো একটু ভাবছি। হ্যাঁ যা। সায়ন যাওয়ার পরে আমি লঙ্কা বিক্রি করতে গেছিলাম। লঙ্কা হলো আজকে মানে টোটাল হয়েছিল 2 কিলো, 2 কিলোতে মানে 100 টাকা হয়েছিল। তার মধ্যে 60 টাকা তেল খরচ, আর বাকি 40 টাকা ছিল ও চায়ের দোকানে গিয়েছিলাম। মানে আজকে বেশিক্ষণ ছিলাম না চায়ের দোকানে, মানে বেশিক্ষণ বলতে গেলে গিয়েছিলাম প্রায় 7টার সময়, 7:30টার সময়, আবার 8:30টার সময় চলে এসেছি। মানে লঙ্কা বিক্রি করে বাড়িতে এসেছিলাম, দিয়ে বাড়ি থেকে আবার গিয়েছিলাম। তো হ্যাঁ দিয়ে চলে এসেছি এখন ঘরের ভিতরে, মানে ঘরের ভিতরে বলতে গেলে আসলাম আমি এক্ষুনি। তো চলো আমি একটা মানে পেয়ারা গাছটা আমি পরে জানলাম যে মানে কি অবস্থা, চলো তোমাদেরকে দেখাচ্ছি মানে কি অবস্থা হয়েছে। এই যে আমার পেয়ারা গাছের অবস্থা দেখো, মানে মাথাগুলো এভাবে কীভাবে পচে গেছে কি জানি। দেখো মানে মাথাগুলো পচতে শুরু করে দিয়েছে যে সব, কিন্তু গাছের মনে হচ্ছে আছে, মানে গাছে তো জীবন আছে, কিন্তু মানে পাতাগুলো এই যে লিচু গাছের পাতাগুলো পচে গেছে, পেয়ারা গাছের পাতাগুলো মানে পচছে, পাতাগুলোর কোনো সমস্যা হয়েছে, কিন্তু কী হয়েছে কি জানি, মাটির দোষে না এই পেয়ারা গাছের মানে ওই ঢাকার কারণে, যাই হোক কিছু কারণে এরকম হয়ে গেছে, মানে পুরো ভক্সেল অবস্থা। এ আর বাঁচবে বলে মনে হয় না, মানে এত আশা টাশা করে আমি কিনলাম যাতে ছাগলে না খেতে পারে। পরে মানে প্রথমে তো ছাগলে খেয়ে নিত, তারপরে আমি ভাবলাম যে ঘিরলে হয়তো ছাগলে খেতে পারবে না, কিন্তু ছাগল বাঁচাতে যেয়ে ভাই আমি
বস্তাতে ঢেকে গাছটাকেই মেরে ফেললাম, আর কি আর করা যাবে। মানে এর এই গাছটা যদি মাঠে থাকতো হয়তো মানে ভালো থাকতো, আমি বাড়িতে নিয়ে এসে মানে নিজে মানে কি বলবো উস্তাদি করতে যেয়ে এরকম হয়ে গেছে। মানে নর্মাল যদি মানে কেনা গাছ হতো তাহলে হয়তো থেকে যেত, এটা মাঠে হয়েছিল, এর মাঠেই থাকা উচিত ছিল। আমার নিয়ে এসে ভুল হয়েছে, এতদিনে বুঝছি আমি। তো কিছু করার নেই গাইস, এখন তো এর অবস্থা খারাপ। তো এরকম মানে আস্তে আস্তে শুকিয়ে যাবে গোটা, কিচ্ছু করার নেই। মানে হয়তো এবার মরবে, আমাকে দেখতে হবে। সেদিন শেকড় করা সার মানে আমি দিয়ে আসলাম, আমি ভুলে গেছিলাম, তখন যদি আমার মনে থাকতো তাহলে নিয়ে আসা উচিত ছিল আমার, মানে একটু। আর তখন তো দেওয়ার পরে মানে অল্প একটুখানি ছিল, মানে বেঁচে ছিল, পরে আবার ঘুরিয়ে দিলাম। নাহলে যদি ওইটুকু নিয়ে এসে আমি গাছটা দিতাম তাও হয়তো একটা কোনো মানে আশা বা চান্স কিছু একটা ছিল যে আবার মানে এটা বাড়ার বা কিছু হওয়ার। লিচু গাছটাও বাঁচলো না, পেয়ারা গাছটাও বাঁচলো না, কিছুই বাঁচলো না। বাড়িতে কটা আম গাছ আছে, এখন ওটা বাঁচবে নাকি তার কোনো গ্যারান্টি নাই। অনেক কটাই আছে বাড়িতে আম গাছ, তো দেখা যাক কত দূর হয়। ওইটা তো মানে ওই জায়গায় জন্মিছে, এখন এটা যদি হয়ে যায় তাহলে ভালো, নাহলে কিছু করার নাই। তবে চলো দেখি, এখন দেখি খাওয়া দাওয়া করবো, করে আবার এ ঘরে ঢুকবো, ইট কমপ্লিট করবো। তো মানে আজকে বেশি কিছু রেকর্ড হয়নি, আমি ভাবলাম বাজারে যেয়ে হয়তো মানে একটু কোথাও যাবো, আশেপাশে কোথাও যাবো, কিছু একটা করবো। তো বাজারে যেয়ে মানে বেশি সময় পাইনি, তো সাথে সাথে চলে আসতে হয়েছে। তো চলো দেখি এখন যে খাওয়া দাওয়া করে নিয়ে গিয়ে বাড়িতে। এই জায়গাটা আবার নোংরা নোংরা হয়ে গেলো, এই জায়গাটাও পরিষ্কার করলাম কত খাটাখাটনি করি, যাতে গাছটা এবার তো ঠিক থাকে। মানে পুরো জায়গাটায় এই আশেপাশে সব গাছ ছিল, এই এখানে ধোত্রা গাছ ছিল বড় বড়, সব কেটেছে, সব পুরো পরিষ্কার করছিলাম, তাও কিছু করার নাই এরকম হয়ে গেলে। তো চলো দেখি এখন খাওয়া দাওয়া করে আবার ঢুকতে হবে, এবার এডিট করতে হবে। মা, এই বাটি বাটি থেকে খাবো নাকি? এই বাটির মধ্যে থেকে খাবো? ঠিক আছে। আজকে রাত্রে খাবার ক্ষীরমালাই, এই যে ক্ষীরমালাই আর রুটি। চলো এই এই যে, তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে দেখি। মা মা মা, ক্ষীরমালা বাড়িতে বানানো যাবে না? হ্যাঁ, ছানা আনতে হবে। কেন ছানা কাটা যাবে না? কেন বানাতে, একদিন বানাবো, হ্যাঁ চেষ্টা করবো। ছানা কিনে না মানে বাড়িতে গাইতে হবে না, তাই তো? তাহলে কিনে আসলে তো হবে 100 ছানা। হ্যাঁ 100 ছানা, 100 ছানা কিনে আসতে হবে, আর দুধ জাল দিয়ে ক্ষীর করতে হবে। আগে ক্ষীর করতে হবে দুধ জাল দিয়ে, যে ছানা দিয়ে ওর ভিতরে দিতে হবে নাকি? এই ছানা কিছু করতে হবে নাকি? তো যেদিন করবো সেদিন দেখা যাবে। গাইস এই পাতাগুলো দেখে মনে হচ্ছে মানে পুড়ে গেছে বা নষ্ট, কিন্তু না, সব সবুজই ছিল। মানে একসাথে টাইট করে মানে বাঁধার কারণে এরকম কালার হয়ে গেছে। মানে একসাথে বেঁধে রাখলে আগুনও ধরে যায় যদি না খুলিতে যায়, মানে এত গরম হয় ভিতরে। ভিতরে পুড়ে গেছে পাতাগুলো, এই যে কী পড়া, সব নর্মাল একই ছিল, সব সব তাজা পাট ছিল, মানে সবুজ সব। এভাবে মানে আটি বেঁধে নিয়ে আসার পরে যাতে সাথে সাথে না খুলে যায়, খুলে যাতে সিটি না যায়, তাহলে ভাই এরকম হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর বক্সেল একটা মানে বিশাল খারাপ একটা গন্ধ ছাড়ে। খাওয়া দাওয়া করে চলে এসেছি গাইস এ ঘরে। কালকে তো মানে আগে জল খাই, না হলে হবে না। জলের বোতল এখানে আছে। গাইস ক্ষীরমালা তো মানে কালকে খেতে গেলাম, দিয়ে কালকে পাইনি। দেখছি আজকে মা করিমপুরে গেছিলো, দিয়ে নিয়ে এসে দেখছি। তো হ্যাঁ, কালকে মানে কালকে ইচ্ছা আজকে পূরণ হচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে চলে এসছে ঘরে। এবার বসে এডিট করতে হবে তাড়াতাড়ি, দিয়ে আবার কালকে সকালবেলা যেতে হবে। মানে কালকে যত সম্ভব ওই পাড়ের মানে পাট কাটা নিয়ে আসা সব কমপ্লিট হয়ে যাবে। তারপরে জাগ গেছে ডোবানো ধোয়া সব আলাদা। তো কালকে মনে হয় ওই ওই মাঠের কাজ শেষ হবে, তাড়াতাড়ি উঠতে হবে আবার সকালবেলায়। কালকে একটু তাড়াতাড়ি যেতে বলছে বাবা। তো হ্যাঁ চলো দেখি ফটোফট এডিটটা কমপ্লিট করে, মানে বেশি কিছু রেকর্ডও করিনি, তাই বেশি সময়ও লাগবে না আশা করি। তো ফটোফট এডিট করবো, যে ঘুমিয়ে যাবো। তো দেখি কতক্ষণ লাগে। তো গাইস ফাইনালি এডিট আমার কমপ্লিট হয়ে এসছে। তো চলো দেখি, আজকে ব্লগের জন্য এটুকু নাই। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর আজকে গাইস ছোটো ব্লগ, মানে কিছু রেকর্ডই হয়নি তার কারণে। তো আজকে ব্লগের জন্য এটুকু নাই। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য ব্লগে। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য, টাটা।